আজকের এই আলতাবালি পার্কে জুলাই দিবস উপলক্ষে যে বিশাল গণজমায়েত আজকে আমরা দেখতে পাচ্ছি, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে আলতাবালি পার্ক। আমরা আজকে আলতাবালি পার্ক থেকে জুলাই দিবস উপলক্ষে আমরা যে উদযাপন উৎসবমুখর পরিবেশে আজকে আমরা এই দিবসটাকে পালন করছি। আমরা বিশ্বাস করি আজকের এই দিনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশের সূচনা হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যে বিগত 16 বছরে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, সেই দ্বার প্রান্ত থেকে বাংলাদেশের ছাত্র জনতা তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে যে নতুন একটি বাংলাদেশের সমূহ সম্ভাবনা আমাদেরকে জাগ্রত করেছে। আমরা বিশ্বাস করি এই জুলাই দিবসের এই দিবসটিকে স্মরণ করে আমরা যুগ যুগ ধরে বাংলাদেশে ফ্যাসিবাদী যারাই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আজকে বর্ষপূর্তি পালন করছি বিগত রেজিমের পতিত স্বৈরাচারের আজকে বর্ষপূর্তি। সেই হিসাবে সারা ব্রিটেনে একটা আনন্দ ইমেজ এবং আলতাবালি পার্কে আশা রাখি বিকালে জনানন্দ হবে, জায়গা হবে না এই পার্কে। আমি যতদূর জানি সারা ব্রিটেন থেকে লোকজন আসতেছেন, আমাদের বিভিন্ন সংগঠক বিভিন্নরা আসছেন। আমরা রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস এর পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি, আমরা সংহতি জানাতে এসেছি। আমরা চাই বাংলাদেশের নির্বাচন করে যারা মুখে ফেনা তুলে দিচ্ছেন, সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না। নির্বাচন যেটা বলতেছেন 2024-এর 5 অগাস্ট যদি সেই ছাত্র জনতার অভ্যুত্থান না হতো তাহলে 2029-এর আগে কেউ নির্বাচন মুখে আনতে পারতো না। আমরা আজকে বিজয় র্যালি এবং বিজয় গণজামায়াত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিরাপদ বাংলাদেশ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। আপনারা জানেন 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ছাত্র জনতার সেই গণঅভ্যুত্থানে। আমরা নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশ হচ্ছে আবু সাইদ, মুগ্ধ এবং হাজার হাজার ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। আমরা দেখেছি বিগত সরকার যারা এসেছিল ক্ষমতায় তারা বাংলাদেশের চেতনার ব্যবসা শুরু করে বাংলাদেশকে সেই চেতনার ব্যবসা দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল। আমরা চাই যে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি সেই বাংলাদেশের সেই তারুণ্যের হাত ধরে নতুন একটি বাংলাদেশ সাজাতে আজকে আমরা মানবাধিকার সংগঠনের উদ্যোগে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মুগ্ধ কন্যার এবং 5টি মানবাধিকার অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার আমরা আয়োজন করেছি। তার সাথে সাথে গণস্বাক্ষরের জন্য আমরা আয়োজন করেছি। এখানে যারা কমিউনিটির নেতৃবৃন্দরা আসবেন এবং যারা এই বিজয়কে উৎসবমুখর পরিবেশে তৈরি করার জন্য আমরা গণস্বাক্ষর আয়োজন করেছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী বৈষম্যবিহীন একটা দেশে পরিণত করার লক্ষ্যে হাজার হাজার বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। এই জীবনের বিনিময়ে 17 বৎসরের ফ্যাসিজমের অবসান হয়েছে 5ই আগস্ট 2024-এ। আমি মনে করি এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না, কোনো সংগ্রাম ছিল না। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন ছিল।